হাম নিয়ে সম্প্রতি সারা বাংলাদেশেই সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বা ভয় বিরাজ করছে। তবে গোপালগঞ্জ সিভিল সার্জন জানিয়েছেন যে এই হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত মোট ২০ জন হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৩ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও মুকসুদপুর হাসপাতালে, উপজেলা হাসপাতালে একজন শিশু রয়েছে। মোট ৭ জন এখন পর্যন্ত এই হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এটা যে হাম, এটা এখনো নিশ্চিত বলা যাবে না। সিভিল সার্জন জানিয়েছেন যে এখানে এই হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা এখানে নেই। এটা বাংলাদেশে একমাত্র ঢাকায় আছে। তো এই নমুনা তারা সংগ্রহ করছেন এবং এগুলো পরীক্ষার জন্য নিশ্চিত হওয়ার জন্য তারা ঢাকায় প্রেরণ করছেন। গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে আমরা হামে আক্রান্ত কিছু বলা যাবে না, হাম সাসপেক্টেড উপসর্গ নিয়ে মোট ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তার হচ্ছে মুকসুদপুরে যে বাচ্চাটি ভর্তি আছে, সে বাচ্চা ছুটি নিয়ে চলে গেছে, সে সুস্থ আছে, তার সাথে আমার দেখাও হয়েছে এবং একটি কেসই শুধুমাত্র পজিটিভ আছে, বাকিগুলি এখনো রিপোর্ট আমাদের কাছে আসে নাই। বাকি বাচ্চারা সুস্থ আছে এবং আমরা প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা কিন্তু আইসোলেশন ওয়ার্ড চালু করছি। আমি যারা আক্রান্ত তাদেরকে আমরা আইসোলেশন করে আলাদাভাবে ওই ওয়ার্ডে রাখতেছি এবং হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের গোপালগঞ্জে আশা করি যে আমাদের বিগত সময়টাতে কিন্তু আমাদের কভারেজ খুব ভালো ছিল। আমাদের কখনোই কিন্তু মিজেলসের বা হামের যে ভ্যাকসিন সেটা কিন্তু কম ছিল না এবং সব জায়গাতেই সমস্ত উপজেলাতে এবং পৌরসভা বা ২৫০ হাসপাতাল যে জায়গাগুলো থেকে আমরা ভ্যাকসিন দিই সব জায়গা থেকে কিন্তু বাচ্চারা ভ্যাকসিন পেয়েছে। তারপরেও আমরা যেই জায়গায় শিশুটি মারা গেছে মুকসুদপুরে, সেখানে যে আশেপাশের এলাকা ধরে আমরা কিন্তু ২০০ বাড়িঘর পর্যন্ত বাচ্চাদেরকে অ্যাডমিট করতেছি। ৫ বছরের নিচে কারা আছে, কারা ভ্যাকসিন পেয়েছে বা না পাইছে, তাদের সবাইকে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো এবং আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। যেহেতু ছোঁয়া আছে, আমরা চেষ্টা করবো যদি কারো জ্বর হয় বা কাশি হয় তাহলে একটু আলাদাভাবে থাকার জন্য। আর যদি আমরা দেখি যে কারো জ্বরের সাথে দানা দানা উঠছে বা র্যাশ আছে, তাহলে আমরা একটু আমাদের যে হাসপাতাল আছে সেখানে গিয়ে ডাক্তারের পরামর্শ নিব এবং শুধু গোপালগঞ্জ না, সারা বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশা করা যায় যে হাম খুব খারাপ অবস্থা তৈরি হতে পারবে না এবং গোপালগঞ্জে আমরা সব জায়গায় প্রস্তুত আছি, কোনোভাবেই পরিস্থিতি আলাদা খারাপ হতে যাবে না।